নিষিদ্ধে ১০০ দিনের আলটিমেটাম, পুনর্বাসন চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি ৩ দল সংগঠনের। বিচার না করলে অন্তর্বর্তী সরকারকেই বইতে হবে রক্তের দায়। ৮ ঘন্টার তুমুল লড়াই শেষে জব্বারের বলি খেলায় এবারও বাঘা শরীফের বাজিমাত। ১১৬তম আসরে রানার্স আপ রাশেদ। ৩ দিনের বৈশাখী মেলা ঘিরে জমজমাট ঐতিহাসিক লালদিঘি ময়দান। জনপদের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। ১০০ দিনের আলটিমেটাম দিয়ে গণহত্যার দৃশ্যমান বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৪ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, বিচার না করলে শহীদের রক্তের দায় বয়ে বেড়াতে হবে অন্তর্বর্তী সরকারকে। এদিন আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আদরের সন্তানের গুলিবিদ্ধ নিথর দেহ এখনো ঘুমাতে দেয় না জুলাই শহীদদের পরিবারকে। পেরিয়ে গেছে ৮.৫ মাস, প্রত্যাশিত অগ্রগতি নেই বিচার কাজে। এখনো নিষিদ্ধ করা হয়নি গণহত্যাকারী আওয়ামী লীগকে। হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই। ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে কেবল জুলাই শহীদ নয়, এসেছেন পিলখানা আর শাপলা গণহত্যায় শহীদদের পরিবারও। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার। বিচার না হলে এ দায় বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। আর ইনকিলাব মঞ্চের মুখপাত্র দিলেন ১০০ দিনের আলটিমেটাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা, এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে, তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। এদিন একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির গুলশান বিভাগের নেতাকর্মীরা। রামপুরায় বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিচার করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। সেই সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কার শেষে গণপরিষদ নির্বাচনেরও দাবি জানানো হয়। জুলাই আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ করেছে গণ অধিকার পরিষদও। এ সময় রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানায় গণ অধিকার পরিষদ। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিধেয় কাপড়ের মাধ্যমে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের সময় বিদেশ ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও গোয়েন্দা বিভাগ। সকালে দুবাই থেকে আসা BG248 ফ্লাইটে অবৈধভাবে স্বর্ণ আনা হচ্ছে এমন তথ্যে চালানো হয় তল্লাশি। সেখানে আলিমুদ্দিন নামে এক ব্যক্তিকে সন্দেহ হয় গোয়েন্দাদের। পরে তাকে নেওয়া হয় বডি স্ক্যানারে। সেখান থেকে নিশ্চিত হওয়া যায় অভিনব কায়দায় স্বর্ণের প্রলেপ দেয়া আছে আলিমুদ্দিনের পোশাকে। পরে পোশাক জব্দ করে আগুনে পুড়িয়ে আলাদা করা হয় স্বর্ণ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ২ কেজি বলে জানিয়েছে কাস্টমস ও গোয়েন্দা বিভাগ। তবে অভিযুক্ত আলিমুদ্দিন জানিয়েছেন চোরাচালানকারীরা তাকে ব্যবহার করছেন চোরাচালানের মাধ্যম হিসেবে। বিমান থেকে নিয়ে আসা হয়, নামাই নিয়ে এসে তার জামা কাপড় কিভাবে আমরা দেখলাম, আপনাদের সামনেই আমরা এটা পুরালাম। আপনারা দেখলেন যে আকরিক বেরিয়েছে, স্বর্ণের আকরিক। স্বর্ণকারের একটু দোকানে নিয়ে যাবো, একটা কমিটি গঠন করা হয়েছে। তারা টোটালি ওখান থেকে এখানে করা সম্ভব না বলে জানাইছে। আমরা সেখানে পাঠাচ্ছি, সেখান থেকে প্রকৃত পরিমাণ কতটুক সেটা আমরা জানতে পারবো। এর আগে যে 15 কেজি স্বর্ণ ধরা হয়েছিল, এরই সূত্র ধরে ওইটা বেস করা হয়েছে। এটা পলিসিটা এবার চেঞ্জ করে এবার এভাবে নিয়ে আসছে। কথা বলে রাজশাহীর ২৭ জন যুবককে লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি করে মুক্তিপণ আদায় করা চক্রের অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে নওগাঁর রানীনগরের সিঙ্গারাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, লিবিয়ার আঙ্গুর বাগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ইতালিতে কাজ করার দাবি করেন অভিযুক্ত জাহিদ। ওই ভিডিও দেখে ইতালি যেতে তার সঙ্গে অনেকেই যোগাযোগ করেন। এরপর জনপ্রতি ৫ লাখ টাকা নিয়ে ২০২৩ সালের ২৭ জনকে একটি ফ্লাইটে দুবাই নিয়ে যান জাহিদ। পরে আলজেরিয়া গিয়ে আটক হন তারা। ২১ দিন জেল খাটার পর তাদেরকে লিবিয়ায় এনে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন জাহিদ। চলতি বছর এক মামলা করলে জাহিদকে গ্রেফতার করে র্যাব। দেখছেন জনপদের সময়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় রাশেদ বলিকে হারিয়ে এবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ।
দুজনের মধ্যে চলে 30 মিনিটের তুমুল যুদ্ধ। বলি খেলাকে ঘিরে লালদিঘির ময়দান এলাকায় বসেছে বৈশাখী মেলা। অনেক বিশেষের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাঁশ আর বালির তৈরি মঞ্চে চলছে শক্তির লড়াই, নাম বলি খেলা। 30 মিনিটের তুমুল লড়াই শেষে রাশেদ বলিকে পরাজিত করে কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। ঘোষণার পর হাত উঁচিয়ে শক্তির জানান দেন চ্যাম্পিয়ন, তবে পরাজয় মানতে রাজি নন রানার্স আপ রাশেদ। পরে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, চট্টগ্রামের প্রাণ, শত বছরের ঐতিহ্যবাহী বলি খেলা। এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশন, হেরিটেজ। এটাকে আমরা ধারণ করে আমরা ইনশাআল্লাহ আমাদের বংশ পরম্পরায় সেটাকে এগিয়ে নিয়ে যাব। ঐতিহাসিক লালদিঘির ময়দানে এবারের 116তম আসরে অংশ নেন 90 জনের বেশি বলি। ঢাকদুল আর বাদ্যযন্ত্রে তালে তালে উল্লাসে মাতেন নগরবাসী। এটা অনেক পুরনো বলি খেলা, আমি খাগড়াছড়ি থেকে আসছি কিন্তু দেখার জন্য। চেষ্টা করি প্রতিবার আসার জন্য, তা আসলে সবসময় হয় না। আমি 2 বার আসছি, আমার কাছে খুবই ভালো লাগছে। বলি খেলাকে ঘিরে লালদিঘির ময়দান এলাকায় বসেছে 3 দিনের বৈশাখী মেলা, চলবে শনিবার পর্যন্ত। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে তৈরি করতে 1909 সাল থেকে চলে আসছে এই বলি খেলা। প্রচলন করেছিলেন ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল জনপদের সময়।